প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুদ্দিন, বিএসসি সহকারী শিক্ষক, বাটুজো বিএম উচ্চ বিদ্যালয়। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এই নিয়ে আমি আলোচনা করব। তোমরা জানো যে পর্যায় সারণী হচ্ছে একটি সল্ভ বা টেবিল, যার মাধ্যমে 118টি মৌলের অবস্থান দেখানো হয়েছে। আজ আমি একটি পর্যায় সারণীর মধ্যে যে মৌলসমূহের অবস্থান নির্ণয় দেখাবো। আর মৌলসমূহের অবস্থান নির্ণয়ের জন্য তোমরা জানো যে ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। আর এই পর্যায় সারণী ইলেকট্রনের মাধ্যমে আমি আজকে তোমাদেরকে দেখাবো যে কোন মৌলটি কোন পর্যায় এবং কোন গ্রুপ বা শ্রেণীতে বিদ্যমান রয়েছে। প্রথমে আমি যাই যে একটি পর্যায় সারণী যখন তৈরি করা হয় তখন মৌলসমূহের ভর সংখ্যা নির্দেশ সাজানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে সফলতা পায়নি। পরবর্তী সময়ে ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে। পর্যায় সারণীতে দুইটি বিষয়, একটি হচ্ছে পর্যায় আর একটা হচ্ছে শ্রেণী বা গ্রুপ। প্রথমেই আমি যাব যে পর্যায় কিভাবে আমরা নির্ণয় করি। তোমরা জানো যে একটি ইলেকট্রন বিন্যাসের অনেকগুলো শক্তি স্তর থাকে। এই শক্তি স্তরগুলিকে আমরা বলবো পর্যায়। যেমন সাপোজ আমরা সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, এর পরমাণু সংখ্যা 11, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p 6 3s1। এই ক্ষেত্রে মৌলটির ইলেকট্রন বিন্যাস তিনটি প্রধান শক্তি স্তর রয়েছে। এই তিনটি প্রধান শক্তি স্তর হচ্ছে পর্যায়, অর্থাৎ এই মৌলটি সোডিয়াম মৌলটি তৃতীয় পর্যায়ে অবস্থিত। এরকম তোমরা একটা ইলেকট্রন বিন্যাস করে যখন দেখবি যে তার কয়টি প্রধান শক্তি স্তর রয়েছে, সেই প্রধান শক্তি স্তরের সংখ্যাটাই হবে তার পর্যায়। যেমন আমি যদি দেখি অ্যালুমিনিয়াম 13, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p 6 3s2 3p1। এখন তোমরা বলতে পারো যে এখানে দুটি শেষ শক্তি স্তর হল 3, এবং এই 3তে যে ইলেকট্রন রয়েছে এতে আমরা দেখি যে তার তিনটি প্রধান শক্তি স্তর রয়েছে, সুতরাং তার পর্যায় হচ্ছে 3 নম্বর। এবার আমরা যাই গ্রুপ নির্ণয় বা শ্রেণী বা গ্রুপ। শ্রেণী গ্রুপ নম্বর বা শ্রেণী নির্ণয়ে তিনটি নিয়ম রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই তিনটি নিয়মই যথাযথভাবে অনুসরণ করতে হবে। এই তিনটি নিয়মের যদি কোনো একটি ব্যতিক্রম হয় তাহলে তুমি সঠিকভাবে গ্রুপ নির্ণয় করতে পারবে না। তোমরা জানো তো পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ রয়েছে বা শ্রেণী রয়েছে। এখন এই 18টা গ্রুপের কোন গ্রুপে কোন মৌলটি বসবে সেটি কিন্তু নির্ভর করবে তোমার এই তিনটি নিয়মের উপর। প্রথম নিয়মটি হচ্ছে যে কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাসের প্রধান শক্তি স্তরে শুধুমাত্র যদি শেষ শক্তি স্তরে s অরবিটাল থাকে, তাহলে সেই অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে সেই সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। যেমন আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাই যে লিথিয়াম, তোমরা জানো লিথিয়ামের পরমাণু সংখ্যা 3, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s1। এই ক্ষেত্রে আমরা লিথিয়ামকে দেখি যে তার শেষ শক্তি স্তরে 2s1, অর্থাৎ একটি মাত্র s অরবিটালে ইলেকট্রন রয়েছে। সুতরাং লিথিয়ামের অবস্থান 1 নং গ্রুপ। এই ক্ষেত্রে যদি আমরা পর্যায়ে দেখি
যে এর আগে তোমাদেরকে আমি পর্যায়ের কথা বলেছি, এখানে কিন্তু দুইটা শক্তি স্তর রয়েছে। অর্থাৎ যদি আমরা 2 নম্বর পর্যায়ে 1 গ্রুপে যাই তাহলে আমরা লিথিয়ামের অবস্থান পাবো। এরকম ভাবে আমি এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখেছি যে এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের শেষ শক্তি স্তরে এসে একটি ইলেকট্রন রয়েছে, তাহলে আমরা বলতে পারি তার অবস্থান 1 নং গ্রুপে। এখন যদি বলেছি এটি কোন নম্বর পর্যায়ে, তাহলে ইতিমধ্যে আমি কিন্তু বলেছি যে এর সর্বশেষ স্তরে কিন্তু 3টি অরবিটাল রয়েছে, 3টি শক্তি স্তর রয়েছে, আর এই 3টি শক্তি স্তরে রয়েছে তাহলে তৃতীয় পর্যায় হবে এবং তার সর্বশেষ এস অরবিটালে একটি মাত্র ইলেকট্রন রয়েছে, সুতরাং তার অবস্থান হবে 1 নং গ্রুপে। তাহলে আমরা প্রথম নিয়মটা জানলাম যে কোনো মোলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালে, শুধুমাত্র এস অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে সেই সংখ্যাই হবে তার গ্রুপ সংখ্যা। দ্বিতীয় নিয়মটি তোমাকে মনে রাখতে হবে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে, যে কোনো মোলের ইলেকট্রন বিন্যাসে যদি এস এবং পি, মনে রাখবে যদি প্রধান শক্তি স্তরে পি থাকে তাহলে সেই এস এবং পি প্লাস 10, এস টু পি প্লাস 10 হবে তার গ্রুপ সংখ্যা। এটি কিন্তু খুব খেয়াল করবে যে কোনো মোলের সর্বশেষ ইলেকট্রনের যদি এস অরবিটালের সাথে পি থাকে তাহলে নিয়মটা হচ্ছে যে এস এবং পি যোগ করে তার সাথে 10 যোগ করে তার গ্রুপ সংখ্যা নির্ণয় করবে। যেমন এই ক্ষেত্রে আমি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখিয়েছি যে 1s2 2s2 2p6 3s2 3p1। এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এখানে 3 হচ্ছে তার শক্তি স্তর, এই শক্তি স্তরে প্রথম এস এ ইলেকট্রন আছে 2টা, তাহলে আমরা এস এ দিলাম 2টা প্লাস পি অরবিটাল ইলেকট্রন আছে 1টা আর সূত্রের 10, সুতরাং 13। এই যে আমরা যোগ করলাম 10 যোগ 1 যোগ 2 বা 2 যোগ 1 যোগ 10 বা 10 সমান কত 13। এইভাবে যে সকল মৌলগুলি এস এবং পি অরবিটাল থাকবে অবশ্যই খেয়াল রাখতে হবে ওই ক্ষেত্রে তোমার 10 যোগ করতে হবে এবং যোগ করে তার গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। সুতরাং আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়ামের পর্যায় সারণীতে অবস্থান হচ্ছে 3 নং পর্যায়ে এবং 13 নং গ্রুপে। তাহলে এরকম ভাবে অ্যালুমিনিয়ামের থেকে শুরু করে আরো যতগুলি মৌল রয়েছে তোমরা যেখানে দেখবে যে প্রধান শক্তি স্তরে এস এবং পি অরবিটাল থাকবে ওই ক্ষেত্রেই শুধু তোমরা এস পি সাথে 10 যোগ করে তার গ্রুপ সংখ্যা নির্ণয় করবে। এবং সর্বশেষ তৃতীয় নিয়মটি হচ্ছে যদি কোনো মোলের ইলেকট্রন বিন্যাসের প্রধান শক্তির বাইরে বা আগে, যেটাকে আমরা বলি প্রধান শক্তি যদি এস অরবিটাল থাকে এবং এর আগে যদি ডি থাকে, মনে রাখবে এর আগে কি থাকবে ডি, শেষ শক্তি স্তর থাকবে এস এবং এর আগে যদি ডি থাকে তাহলে ওই ক্ষেত্রে তোমরা এস প্লাস ডি সমান হবে তার গ্রুপ সংখ্যা। এখন এরকম আমি এখানে যতগুলি ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি এখানে কিন্তু কোনোটার মধ্যে ডি অরবিটাল নাই। এখন আমরা দেখব যে কোন মৌলগুলির ক্ষেত্রে এই ডি অরবিটাল রয়েছে। আমরা যদি স্ক্যান্ডিয়ামে যাই যার পারমাণবিক সংখ্যা 21, এই ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে তোমরা জানো ডি কিন্তু 4s এ পড়ে। এটা যদি আমরা দিই, আচ্ছা 3d দিই, 3d 4s2, কারণ এস এ 2টি ইলেকট্রন থাকে তাহলে 3d তে আসে কয়টা 1, কারণ 4s এর শক্তি স্তর হিসেবে 4s এর পরে হচ্ছে 3d, কিন্তু লেখার আগে কিন্তু তোমার 3d শক্তি স্তরে লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি এই 21টি ইলেকট্রন যেহেতু 4s এর আগে কি আছে 3d আছে, এগুলি ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে 3d বা 3d তে কোনো d নাই, কিন্তু স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি আছে 4s এর আগে কি আছে 3d আছে। তাহলে d তে ইলেকট্রন আছে কত 1, তাহলে আমরা আগে লিখব
এস প্লাস ডি, এস প্লাস ডি, এস এ আছে 2 প্লাস ডি তে আছে 1 সমান 3। সুতরাং স্কেলিয়াম এর অবস্থান হচ্ছে পর্যায় সারণীতে 3 নম্বর গ্রুপে বা 3 নং গ্রুপে। এইভাবে আমরা প্রত্যেকটা মৌলের এই 3টি নিয়ম মেনে চলে বা মেনে আমরা এদের অবস্থান নির্ণয় করব। আমরা অনেক ক্ষেত্রে একই সাথে প্রশ্ন থাকে যে পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয় করব। অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই তোমরা খেয়াল রাখবে এই ক্ষেত্রে পরমাণুটির পর্যায় কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে তা কিন্তু অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে। এবং এইটার জন্য তোমাকে অবশ্যই আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে এবং ইলেকট্রন বিন্যাস করার পরে তুমি যে নিয়মগুলির কথা বলেছি যে পর্যায় নির্ণয়ের জন্য যতটা প্রধান শক্তি স্তর থাকে তত নম্বর পর্যায় হবে এবং গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু 3টি নিয়ম কিন্তু তোমাকে খুব ভালোভাবে অনুসরণ করতে হবে। যে একটির মধ্যে শুধু এস অরবিটাল থাকবে, দ্বিতীয়টার ক্ষেত্রে যদি এস সাথে পি থাকে তাহলে পি এস পি যোগ করে 10 যোগ করতে হবে এবং তৃতীয় নিয়মটা হচ্ছে যদি এস অরবিটালের শেষ পর্যন্ত এস অরবিটালের সাথে যদি এর আগে যদি ডি অরবিটাল থাকে তাহলে এস ডি যোগ করে তার গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। এইভাবে তোমাদের পাঠ্য বইয়ে প্রায় 30টি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। তোমরা বাড়িতে বসে এখানে অনেকগুলি গ্যাপ আছে, তোমরা ওই গ্যাপগুলি পূরণ করে তোমরা পর্যায় সারণীর সাথে মিলাবে যে এই মৌলটি পর্যায় সারণীর তার অবস্থান কত। আমি শুধুমাত্র একটি মৌলের অবস্থান দেখানোর চেষ্টা করবো। এখানে আমি যদি বলা যে পর্যায় সারণীতে সোডিয়ামের অবস্থান নির্ণয় করো, প্রথমেই তুমি লিখবে যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1। এই ক্ষেত্রে আমি দেখা যায় বা লক্ষ্য করে দেখা যায় তারপর 3টি শক্তি স্তর রয়েছে, সুতরাং এটির পর্যায় হচ্ছে 3। দ্বিতীয়টা হচ্ছে গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে তুমি 3টা নিয়মের মধ্যে দেখবে যে কোন নিয়মটার মধ্যে পড়ে। এই ক্ষেত্রে দেখা যায় তার শুধুমাত্র এস অরবিটাল রয়েছে, এখানে কিন্তু পি বা ডি, যেহেতু পি ডি পি আগে আছে কিন্তু এস এর পরে কিন্তু পি থাকতে হবে, এস এর আগে না। কিন্তু ডি এর ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম, এস এর আগে ডি থাকতে হবে কিন্তু শক্তি স্তরের শক্তির ক্রমানুসারে তোমরা জানো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তার সর্বশেষ শক্তি স্তরে দেখা যায় একটি মাত্র ইলেকট্রন রয়েছে। সুতরাং সোডিয়ামের অবস্থান পর্যায় সারণীতে 3 নম্বর পর্যায়ে 1 নং গ্রুপে। এইভাবে তোমরা প্রত্যেকটা মৌলকে আলাদা আলাদাভাবে তোমরা পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করবে এবং আশা করি তোমরা এই পাঠটি আরও ভালোভাবে দেখবে, পাঠ্য বইয়ের সাথে মিলাবে এবং তোমরা প্রথম ছকটি না দেখে তুমি ইলেকট্রন বিন্যাস করে তুমি খাতায় দেখবে, তারপর তুমি ছকের সাথে মিলিয়ে দেখবে তোমারটা সঠিক হয়েছে কিনা। আশা করি তোমরা পর্যায় সারণী যেহেতু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি রসায়নের জন্য এত গুরুত্ব যে এই 118টা মৌলের যদি তুমি অবস্থান না জানো তাহলে রসায়ন পড়ে কোনো সার্থকতা নেই বা রসায়নে তুমি কোনো আনন্দও পাবে না। আর এই পর্যায় সারণী যখন তুমি আয়ত্ত করতে পারবে, নিয়মগুলি আয়ত্ত করতে পারবে, অবস্থান নির্ণয় করতে পারবে, তখনই তোমার রসায়ন দেখবে তোমার কাছে অনেক সহজ লক্ষ্য হচ্ছে, সহজভাবে তুমি উপস্থাপন করতে পারবে, বুঝতে পারবে এবং যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে সেগুলি তুমি আনসার দিতে পারবে। তোমরা সকলেই ভালো থেকো। আবারও তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।